হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই একটা মজাদার রেসিপি, যেটা বিকালের নাস্তায় খুবই মজাদার। বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা বেসন, মুড়ি আর একটা গ্রেট করে রাখা আলু, আর কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তারপরে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আমি এখন আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আলুটা ধোয়ার সময় একটু ভালো করে নিংড়ে নেব, যাতে জল একটু না থাকে। আমার চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবে। এখন আমার আলুটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দেব। তারপর আমি দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা কুচি, আর আমি দিয়ে দিয়েছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। তারপরে পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি। আমি অল্প করেছি তাই অল্প বেসন দিয়েছি, তোমরা বাড়িতে করলে যেমন করবে ঠিক ততটা পরিমাণেই বেসনটা দেবে। তো এখন আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটির মতো মুড়ি। মুড়িটা দেওয়ার সাথে সাথেই তুলে নিতে হবে, বেশিক্ষণ ভেজানো যাবে না। তো আমি এখন এটাকে তুলে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প করে লঙ্কা গুঁড়ো। তোমরা যতটা ঝাল খাও ঠিক ততটাই দেবে। তারপরে আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে গোল গোল করে পকোড়ার মতো সাইজ করে নেব। আমি সাইজটা একদম মাঝারি করেছি, খুব বড়ও না ছোটও না। তোমরা চাইলে ছোটও করতে পারো বা বড়ও করতে পারো। এখন আমার পকোড়াগুলো সব করা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াইতের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি একে একে সব পকোড়াগুলোকে দিয়ে দেব। তো আঁচটা খুব হালকা থাকতে হবে, বেশি থাকা যাবে না। হালকা আঁচের মধ্যে আমি এই পকোড়াগুলোকে দিয়ে দিলাম। তো এখন এগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখন দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল কালারটাও চলে এসেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব, কারণ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয়েছিল এটা খেতে।